প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা অনেক ভালো আছো। আমরা আবারও চলে আসলাম আমাদের পরবর্তী ক্লাস অনুশীলনী 4.3-র। আমরা সৃজনশীল বাদের সকল অঙ্কই করে ফেলছিলাম, আর তাই আজকে শুরু করতে চাচ্ছি আমাদের সৃজনশীল থেকে। দেখো, আমাদের সৃজনশীলে প্রথমে যে 33 নম্বর সৃজনশীলটি আছে সেটি কি আছে একটু খেয়াল করো। যে আমাদের এটা অনুশীলনী ছিল, অনুশীলনী এটা হচ্ছে 4.3, আর সৃজনশীল নম্বর হচ্ছে 33। খেয়াল করো, 33-এর আমরা শুরু করতেছি ক থেকে। আর 33-এর ক থেকে বলছে, দেখো এখানে দুটো বীজগণিতিক রাশি দেওয়া আছে, 15s² প্লাস 7x মাইনাস 2 এবং 5x মাইনাস 1, দুটি বীজগণিতিক রাশি। বলছে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করো। তাহলে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ, তাহলে কত আছে দেখো, 15s² মাইনাস প্লাস 7x মাইনাস 2 মাইনাস করতে বলছে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করবো। তাহলে আমি আগেও বলছিলাম, যখন আমরা বিয়োগ করব তখন অবশ্যই ব্র্যাকেট দিয়ে রাখবো, ঠিক আছে? তাহলে দ্বিতীয় রাশি যেহেতু বিয়োগ করতেছি, তাহলে কত হবে 5x মাইনাস 1। তাহলে এই যে আমি বিয়োগ চিহ্ন দিলাম, খেয়াল করো, তাহলে এই যে মাইনাস থাকার কারণে এর কি সাইনের পরিবর্তন হবে, প্লাস থাকলে সাইনের কোনো পরিবর্তন হতো না, মাইনাস আছে দেখে কি সাইনের পরিবর্তনটা হবে। তাহলে কত হবে দেখো, খেয়াল করো, 15s² প্লাস 7x মাইনাস 2 মাইনাস 5x প্লাস 1। তাহলে খেয়াল করো, যেহেতু s², একটা মাত্র s² আছে, আর কোথাও কোনো s² আছে? কোথাও কোনো s² নেই। তাহলে কত হবে বলতো, তাহলে দেখা যাবে 15s², 7x থেকে যদি 5x যায়, আমি লিখি প্লাস 7x মাইনাস 5x মাইনাস 2 প্লাস 1। তাহলে কী হবে, 15s² প্লাস 7x থেকে 5x গুলো থাকবে কত, 2x মাইনাস 1। এটাই হচ্ছে কি আমার অ্যান্সার, যে 15s² প্লাস 2x মাইনাস 1। এবার দেখো খ নম্বরে কী বলছে, আমরা চলে আসি খ নম্বরে অঙ্কে। খ নম্বর কী বলছে দেখো, রাশিদ্বয়ের গুণফল নির্ণয় করো। রাশিদ্বয়ের গুণফল নির্ণয় করতে বলছে। তাহলে কত কত আছে দেখো, খেয়াল করো, 15s² প্লাস 7x মাইনাস 2, এটা হচ্ছে গুণ করবো কার সাথে, 5x মাইনাস 1। তাহলে এই যে গুণটা করব, এই গুণটা আসলে দেখো আমরা সরাসরিও করতে পারি, আবার আমরা যেমন 4.2-তে যে গুণগুলো করছি এভাবেও করতে পারি। খেয়াল করো একটু, আমরা 4.2-র যে গুণগুলো করছি, খেয়াল করো 4.1-2-তে। দেখো সরি, আমরা গুণ করছিলাম তোমার 4.1-এ, তাই না? তাহলে এই গুণগুলো আমরা যেভাবে করছিলাম সেভাবে করতে পারি। দেখো 15s² প্লাস 7x মাইনাস 2 গুণ করব হচ্ছে, দেখো গুণক হচ্ছে কি আমাদের এখানে 5x মাইনাস 1, 5x মাইনাস 1। তাহলে আমরা প্রথমে যেটাতে গুণ করব, প্রথমে আমরা 5x দ্বারা গুণ করি। খেয়াল করো, তাহলে 5x দ্বারা গুণ করলে কী হবে, 5x দ্বারা যদি করি, আগে দেখো 5 এবং 15 গুণ হবে, 5 15 কত হবে, 75, 75। এক্সের সাথে x² আর x গুণ করলে কত হবে, x3। তাহলে এটা কত হয়ে যাবে, 75x3। আর এই যে প্লাস দিলাম, তাহলে কত হবে, 5 সাথে কত, 35, x গুণ করলে কত হবে, s²। আর প্লাসে মাইনাসে কি, মাইনাস, 5 দুগুণে কত হবে, 10x। এবার মাইনাস 1 দ্বারা গুণ করি, দেখো এটা কি মাইনাস 1 আছে না, মাইনাস 1 দ্বারা যদি গুণ করি, তাহলে 15s² মাইনাস, দেখো s² এর নিচেই কিন্তু s² লাগবে, তাহলে কত হবে, 15 15s², প্লাসে মাইনাসে মাইনাস 7x, আর মাইনাসে কী হবে, প্লাস 2, এই যোগ করে দিলাম। দেখো তাহলে তুমি চিন্তা করো, 2 প্লাস, দুইটাই মাইনাস, তাহলে কি দুটি একসাথে হবে, 10 আর 7 কত হবে, 17, 17x। দেখো একটা প্লাস আর একটা মাইনাস, তাহলে প্লাসটা বড়, চিহ্ন কার দেবো, প্লাসের। 35 থেকে 15 গুলো থাকবে কত, 20s², আর এটার সাথে কিছুই নেই, তাহলে 75x3। তাহলে অ্যান্সার কত হচ্ছে, অতএব অ্যান্সার খেয়াল করো
75x কিউব প্লাস 20s স্কোয়ার মাইনাস 17x প্লাস 2। এটাই হচ্ছে আমার কি অ্যান্সার। তো চিন্তা করো গয় কি আছে দেখো, 33-এর গ খেয়াল করো যে আমরা গুণ, এই যে গুণটা করলাম, গুণ কিন্তু আসলে আমরা আগেও করে এসেছি এবং সহজ ছিল গুণটা। দেখো কি বলছে, প্রথম রাশিকে দ্বিতীয় রাশির দ্বারা ভাগ, প্রথম রাশিকে দ্বিতীয় রাশির দ্বারা ভাগ করো। এইটা আমরা চলে আসছি ভাগের ক্ষেত্রে। তাহলে আমরা যেটা করব, প্রথম রাশি কত আছে 15s স্কোয়ার প্লাস 7x মাইনাস 2 ভাগ কত, ভাগ হচ্ছে 5x মাইনাস 1। আচ্ছা দেখো এই যে ভাগ, এই ভাগগুলো কিন্তু আমরা গুণ করছিলাম 4.1-এ এবং ভাগ করছিলাম 4.2-তে। তো আমরা যখন ভাগ করছিলাম, কারণ আমরা কীভাবে ভাগ করছিলাম একটু খেয়াল করো। এই যে আমরা ভাগটা কীভাবে করছিলাম, তাহলে আমরা যে ভাজক আছে, ভাজকটা কি সবসময় প্রথমে লিখি যে 5x মাইনাস 1 ভাগ করলাম 15s স্কোয়ার প্লাস 7x মাইনাস 2। এই তো খেয়াল করো, প্রথমে আমার কী করতে হবে, খেয়াল রাখতে হবে সবসময় এই বাম পাশ থেকে, বাম পাশের যে জিনিসটা থাকবে, যে সংখ্যাটা থাকবে সেটার সাথে মেলানোর জন্য। তাহলে এই যে 5s স্কোয়ার আছে, তার মানে কত 3x দ্বারা যদি এটার সাথে গুণ করি তাহলে কিন্তু 15s স্কোয়ার হয়ে যায়। তাহলে আমি প্রথমে নেব কত 3x, তাহলে 3x দ্বারা গুণ করো, তোমার এটা করলে কত হবে যে 15s স্কোয়ার মাইনাস 3x, ঠিক আছে এটা হয়। তাহলে নামে কত দেখো, যেহেতু ভাগের ক্ষেত্রে আমরা গুণফলটাকে বিয়োগ করে দিই, তাহলে এটা একটা বাদ, আর এটা হচ্ছে প্লাস হয়ে যাবে। 7 আর 3 কত হবে 10x, আর এখানে নামবে মাইনাস 2। তাহলে এটার সাথে কত দ্বারা গুণ করতে হবে, অবশ্যই প্লাস 2। তাহলে প্লাস 2 দ্বারা যদি আমি গুণ করি তাহলে 5 2 কত হবে 10x মাইনাস 2। তাহলে এটা হবে মাইনাস, এটা হবে প্লাস, তাহলে কাটাকাটি যে 0। অতএব অ্যান্সার কত হলো খেয়াল করো, অ্যান্সার 3x প্লাস 2। একটু খেয়াল করো, জিনিসটা কিন্তু আসলে খুব কঠিন জিনিস না। প্রথমে আমি খেয়াল করছি যে আসলে আমার এটা বানাইতে হলে কত দরকার, এটা বানাইতে দরকার হচ্ছে আমার 15s স্কোয়ার 3x, তো এটা হয়ে গেল। তারপর যেটা থাকে এই যে 10x, এটা বানাইতে আমার লাগতেছে কত 2, তার মানে আমার গুণ করতে হচ্ছে কত দ্বারা 2 দ্বারা। এর পরের অঙ্কটা একটু খেয়াল করো তোমরা, যে 34 নম্বর সৃজনশীলটা। হুম 34 নম্বর সৃজনশীলটা একটু খেয়াল করো কি আছে। তাহলে দেখো এখানে দেওয়া আছে এ এবং বি দেওয়া আছে, এ প্লাস বি বলছে তাই না। তাহলে আগে একটু লিখে যে দেওয়া আছে a ইকুয়াল এস স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এস স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, বি ইকুয়াল এস স্কোয়ার প্লাস এক্স ওয়াই, অতএব কি এ প্লাস বি তাই না, এস স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এস স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখো প্লাস এবং মাইনাসটা কী গেলো, কাটা গেলো, থাকলে কত এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার মানে কত 2s স্কোয়ার, আর ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কত হবে 2y স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে কি আমার অ্যান্সার। খ নম্বর কি আছে একটু খেয়াল করো, যে এ ও বি এর গুণফল নির্ণয় করো, এ এবং বি এর গুণফল। তাহলে এটার গুণফলটা কত হবে, যে এ আবার লিখি যে দেওয়া আছে এ ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর বি ইকুয়াল দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। অতএব এ ক্রস বি, তাহলে কত হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই
প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে গুণ। তাহলে আমি গুণটা এই পাশে দেখো একটু করি, যে এস স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে গুণ আছে এস স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। প্রথমে এক্স দ্বারা গুণ করে দেখো কত হয়, এক্স টু দি পাওয়ার 4, এটা করলে কত হবে, মাইনাস আনলাম, মাইনাস এক্স কিউব ওয়াই প্লাস এস স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার এক্স ওয়াই দ্বারা করে খেয়াল করো, এক্স ওয়াই দ্বারা করলে কত হবে, এটা এক্স কিউব ওয়াই হয়ে যাবে, তাহলে এখানেই বসবে প্লাস এক্স কিউব ওয়াই। এটা করলে প্লাসে মাইনাসে মাইনাস এস স্কোয়ার ওয়াই স্কোয়ার, এস স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এটা দ্বারা করলে হচ্ছে এক্স ওয়াই কিউব প্লাস এক্স ওয়াই কিউব। এর পরেরটা খেয়াল করো কত হবে, প্লাস এস স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এস স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই কিউব, আর প্লাস কত হবে, ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে খেয়াল করো, এটা প্লাস মাইনাস কাটা গেল, এটা একটা কাটা গেল, এটা একটা কাটা গেল, তাহলে থাকে কত, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এস স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে অ্যান্সার কী হলো, এটা হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। এবং দেখো গুণ কিন্তু আসলে খুব সহজ, প্রথমে আমরা এক্স দ্বারা করছি গুণ, তারপর এক্স ওয়াই দ্বারা করছি, তারপর ওয়াই স্কোয়ার দ্বারা করছি। এরপর খেয়াল করো, এরপর যদি আমরা গ নম্বর করি বিসি ভাগ বি স্কোয়ার মাইনাস সি, তাহলে এই যে জিনিসটা আছে এই জিনিসটা আমরা আগে বের করব। তাহলে এখানে কি আছে, বিসির অঙ্কটা আছে, আমরা একটু খেয়াল করি, দেওয়া আছে বি, এ দেওয়া আছে, বির মানটা আমরা লিখে নেব। দেখো খেয়াল করে আমাদের বের করতে হবে হচ্ছে বিসি দেখো এই জিনিসগুলো দরকার আমাদের। তাহলে প্রথমে আমরা বিসি বের করব, তারপর বি স্কোয়ার বের করব, তারপরে সি। খেয়াল করো একটু, দেওয়া আছে বি ইকুয়াল দেওয়া আছে, দেখো খেয়াল করো, এস স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এস স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এবং সি আছে, দেখো সি আছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এস স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর দেখো কি আছে, এবং বি স্কোয়ার, তাই না? তাহলে একটু খেয়াল করো, তাহলে আমার দরকার হচ্ছে বিসি, অতএব কি বিসি ইকুয়াল হচ্ছে এস স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস এস স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে এটা করলে কত হচ্ছে খেয়াল করো, এস স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এস স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে এটা যদি আমি গুণ করি একটু খেয়াল করো কি হয়, এক্স টু দি পাওয়ার কত হবে 6, 4 আর 2 কত 6, খেয়াল করবো সব সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যাবে গুণের ক্ষেত্রে। এক্স টু দি পাওয়ার 4 এর কত 5, এক্স টু দি পাওয়ার 5 ওয়াই স্কোয়ার, এক্স টু দি পাওয়ার ওয়াই, আর কত হবে এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার। আমি এটা দ্বারা যদি করি তাহলে খেয়াল করো, এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার কোথায় আছে, এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার, এক্স কিউব ওয়াই কিউব, দেখো এখানে দুইটা আছে, এখানে একটা, তিনটা, এখানে দুইটা, এখানে একটা, তিনটা, এইভাবে হিসাব করবা। আর পরেরটা আছে দেখো এস স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, কত হবে এস স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, ওয়াই টু দি পাওয়ার 4 দ্বারা করলে কত হবে, এস স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 কোথায় আছে সেটা এখানে, এস স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, তারপর হচ্ছে এক্স ওয়াই টু দি পাওয়ার 5, এক্স ওয়াই টু দি পাওয়ার 5 এখানে নাই, প্লাস এক্স ওয়াই টু দি পাওয়ার 5, আর প্লাস ওয়াই টু দি পাওয়ার 6, প্লাস ওয়াই টু দি পাওয়ার 6। তাহলে গুণফলটা কত দাঁড়ালো, এটা যে এক্স টু দি পাওয়ার 6 প্লাস এক্স টু দি পাওয়ার 5 ওয়াই প্লাস এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার, ও এখানে 2, দুইটা যেটা এই যে একটা কয়টা হবে 2, এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার, এখানে হবে এক্স কিউব ওয়াই কিউব, আর এখানে কত হবে 2
এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, আর এখানে কত হবে এক্স ওয়াই টু দি পাওয়ার 5 প্লাস ওয়াই 6। এটাকে আমি ভাগ করবো বি স্কোয়ার দ্বারা, তাহলে বি স্কোয়ার, তাহলে এখানে আমি কী করবো বি স্কোয়ারটা বের করবো। খেয়াল করো বি স্কোয়ারটা কত হবে, বি স্কোয়ার ইকুয়াল টু বি গুণ বি। বি স্কোয়ার মানে কি, সেই জিনিসটা দুইবার গুণ, বি গুণ বি। তাহলে বি কত আছে তোমার এস স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার গুণ এস স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। খেয়াল করো তাহলে এটা যদি আমি দুইবার গুণ করি তাহলে কত হয়, এখানে এস স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এস স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা কত হবে এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স কিউব ওয়াই প্লাস এস স্কোয়ার ওয়াই স্কোয়ার। তারপরটা এক্স ওয়াই দ্বারা করলে কত হবে প্লাস এক্স কিউব ওয়াই প্লাস এস স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস খেয়াল করো এক্স ওয়াই কিউব, আর ওয়াই স্কোয়ার দ্বারা করলে কত হবে এস স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই কিউব প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে খেয়াল করো এটার মান কত দাঁড়ায়, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x কিউব ওয়াই প্লাস 3s স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2xy কিউব প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে আমরা পেয়ে গেলাম বিসি আর বি স্কোয়ার। এবার এটাকে কী করতে হবে, আমাদের ভাগ করতে হবে। তারপরে ওটাকে আমরা কি থেকে সি থেকে বিয়োগ করবো, তাই না? তাহলে এবার খেয়াল করো ভাগ যদি আমরা করতে চাই তাহলে আমাদের মান দরকার কোনটা, এইটা এবং এইটা থেকে আমরা এটা এবার ভাগ করে ফেলবো। তাহলে ভাগ করলে আসলে কত দাঁড়ায়, তাহলে এখানে আমি করি দেখো, অতএব বিসি ভাগ বি স্কোয়ার, তাই না? বিসি ভাগ বি স্কোয়ার তাহলে কত হবে, তাহলে বি স্কোয়ার আমি দেখো এই যে ভাগটা আছে তাহলে এটা থেকে আমরা এটা ভাগ করব এবং ভাগ করার পরে সেটা সি থেকে আমরা মাইনাস করে দেবো। আর এই যে কাজটা আছে এই কাজটা তোমাদের বাসায় আমি বোর্ডে স্পেস না থাকার কারণে আমি বাসায় তোমাদের বাসায় কাজ দিয়ে দিলাম, যে আমরা আশা করি যে এই ভাগটা করে অবশ্যই সি থেকে মাইনাস করবা এবং অ্যান্সারটা বের করবা, এবং এটা কিন্তু অবশ্যই করে আমাদের দেখাবা। আর নেক্সট ক্লাসে আমরা নতুন অধ্যায় পঞ্চম অধ্যায় শুরু করব। আর ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।